আসসালামু আলাইকুম। জারিস কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খাসির রেজালা। খাসির রেজালা শুনলে মনে হয় অনেক কঠিন কাজ। আমি এই কঠিন কাজটা আপনাদেরকে একেবারেই সহজ করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি বড় সাইজের 3 পিস পেঁয়াজ, কয়েক পিস আদা, 4-5টা কাঁচামরিচ, রসুন, 1 টেবিল চামচ সরিষা, বাদাম, অল্প কিশমিশ, নারিকেল কুড়ানো, 1 টেবিল চামচ পোস্তা নিলাম। সবগুলা ভালো করে ধুয়ে নিব। এরপর ব্লেন্ডারে দিয়ে দিলাম। এর মধ্যে হাফ কাপ পানি অ্যাড করলাম। পানি দিয়ে 3 মিনিট ব্লেন্ড করে নিব। একটি প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। এর মাঝে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচা দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 10-12টা গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 4-5টা এলাচ আর 3টা দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিব। এখন ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মাঝে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 4 চা চামচ মিক্স মশলার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এর মাঝে 1 কাপ দই দিয়ে দিলাম। এখানে 1 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই খাসির মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মাংসগুলা মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ। এখন হাফ কাপ তরল দুধ দিয়ে দিলাম আবারও। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম মাংসের অনেকটা ঝুল বেরিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ কুচা দিয়ে দিলাম, 2টা টমেটো কুচা করে দিলাম, 1 টেবিল চামচ টমেটো সস দিলাম, 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন 10 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিব। একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে আমি হাফ কাপ পেঁয়াজ কুচা দিয়ে দিলাম। হালকা ভেজে বেরেস্তা করে নিব। খাসির রেজালা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি 1 চা চামচ গোলাপ জল অ্যাড করব। 2 মিনিট রেখে আমি চুলা অফ করে দিব। পেঁয়াজ বেরেস্তা একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন আমার খাসির রেজালা আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি। আমার খাসির রেজালা রেডি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুবই সুস্বাদু এবং অসাধারণ মজা।
আমি খুব সহজভাবে আপনাদের প্রতিটা রেসিপি দেখানোর চেষ্টা করি। আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।